আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জিকে প্রিমিয়াম কন্টেন্ট 2 এ। আজকে আমি আলোচনা করব বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব এ কে ফজলুল হক সম্পর্কে। তিনি বাংলাদেশের অন্যতম একজন বরেণ্য ব্যক্তিত্ব ছিলেন। তিনি জন্মগ্রহণ করেন বরিশাল বিভাগে। আমি এখানে এক্সাক্ট ওই লাইনগুলোই নিয়েছি যে লাইনগুলো অনেকবার বিভিন্ন চাকরি বা ভার্সিটি অ্যাডমিশন এইসব পরীক্ষায় এসেছে। আমি সেই গুরুত্বপূর্ণ লাইনগুলোই এখানে একসাথে অ্যাড করে দিয়েছি। এগুলো থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা শতভাগ। যেমন যদি তার জন্মস্থান তার জন্মের কথা বলি, তিনি বরিশাল বিভাগে জন্মগ্রহণ করেন। এখানে কিন্তু অনেক বইতে তার বিভিন্ন জন্মসাল, তারপরে তারপরে তার জন্মস্থান সম্পর্কে উল্লেখ করেন, কিন্তু গুরুত্বপূর্ণ হিসেবে যদি বলি, প্রশ্ন আসতে পারে যে তিনি কোন বিভাগে জন্মগ্রহণ করেন। তো সেক্ষেত্রে অ্যান্সার হবে তিনি বরিশাল বিভাগে জন্মগ্রহণ করেন। এবং তারপর দ্বিতীয় লাইন, যেটা সর্বাধিক গুরুত্বপূর্ণ হিসেবে আমি মনে করি, এই লাইনটা সর্বাধিক গুরুত্বপূর্ণ, কারণ তিনি শেরে বাংলা উপাধি লাভ করেন 1940 সালে লাহোরে। এটা কিন্তু তাকে পাঞ্জাববাসী প্রদান করে, যে শেরে বাংলা। তিনি লাহোর প্রস্তাব উত্থাপন করেন এই 1940 সালে। সেখানে পাঞ্জাববাসী তাকে শেরে বাংলা উপাধিতে ভূষিত করেন। এবং তিনি ছিলেন অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী, অর্থাৎ যখন বাংলা ভাগ হয়নি তখন তিনি প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। এবং তিনি একটি দল প্রতিষ্ঠা করেন, যে দলটির নাম হচ্ছে কৃষক প্রজা পার্টি। তিনি সারা জীবনই খেটে খাওয়া মানুষের পক্ষে কাজ করেছেন। যেমন তারপর তিনি যে জমিদারি প্রথা রোধে প্রধান ভূমিকা পালন করেন। তিনি জমিদারি প্রথা রোধে প্রধান ভূমিকা রাখেন। এবং এই যে উপরের লাইনটি আবার আমি নিচে লিখেছি, যে মানে আলাদাভাবে প্রশ্ন আসলে এভাবে আসতে পারে যে লাহোর প্রস্তাব তিনি কত সালে উপস্থাপন করেন। সেটা হচ্ছে 1940 সালে। তো আমি চাইলে এখানে অনেক লাইন নিতে পারতাম, যেগুলা গুরুত্বপূর্ণ হিসেবে মনে করেছি। ঠিক সেই লাইনগুলি এখানে তুলে সেই লাইনগুলি এখানে উল্লেখ করেছি। এবং অবশ্যই আপনাদেরকে যদি বলি যে আরো ভালো ধারণা পেতে বা আরো এই ফজলুল হক সম্পর্কে বিষয়গুলি ক্লিয়ার করতে, আপনাদেরকে অবশ্যই MP3 বইটির যে বাংলাদেশ পার্ট আছে, সেখান থেকে যে প্রশ্নগুলো দেওয়া থাকে, অর্থাৎ বাংলাদেশ পার্টে যে প্রশ্নগুলো দেওয়া থাকে সেটা বাংলা ফজলুল হক সম্পর্কে, সেখান থেকে সলভ করলে আশা করি শতভাগ প্রস্তুতি সম্পূর্ণ হবে এবং আপনাদের প্রস্তুতি ভালো হবে আশা করা যায়। তো এই ছিল আজকের ভিডিও। এরকম আরো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।